হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইনজা ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে সাড়া ভাঙা ভালোবাসা। তো গাইস, আমরা আজকে যাচ্ছি কোথায়? আমার গ্রাম পার্ক। ঠিক আছে, আমরা অনেকদিন ধরে ভাবছি যে আমরা আমার গ্রাম পার্কে যাবো। তো গাইস, আমরা যেতে পারছি না, কারণ সব বন্ধুরা একসাথে ছুটি আমরা কখনো পাইনি। তো গাইস, আজকে হ্যাপি নিউ ইয়ার, সেই জন্য সবাই আমরা আজকে ছুটি নিয়েছি। তো সেই জন্য বন্ধুরা মিলে আজকে আমরা আমার গ্রাম পার্কে আমরা যেতে চলেছি। এটা হাই করে দাও, খুব একটা প্রাকৃতিক দৃশ্য। তো সামনে আমাদের হ্যাপি ভ্যালি পার্ক। তো হ্যাপি ভ্যালি পার্কে ওখানে তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? কিন্তু আমরা হ্যাপি ভ্যালি পার্কে আমরা যাবো না, তার কারণ আমরা ফ্রিতে ঢুকবো, সেই কারণে আমরা আমার গ্রাম পার্কে যাচ্ছি। তো হ্যাপি ভ্যালি পার্কে গেলে অবশ্যই পয়সা দিতে হবে। তো সেই জন্য ওইরা ভাই বলছে আমি হ্যাপি ভ্যালি পার্কে যাবো না, তো সেই জন্য আমরা গ্রাম পার্কে যাচ্ছি। ঠিক আছে গাইস, দেখতে থাকো। তো গাইস, সেই দেখতে পাচ্ছ সামনে হ্যাপি ভ্যালি পার্কের গেট দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ একটাই প্রশ্ন, আমরা টাকা দিয়ে ঢুকবো না। তো সেই জন্যই আমরা আমার গ্রাম পার্কে যাবো। আমার গ্রাম পার্কে একটা মানে একজন আছে আর কি আমাদের, তো সেই জন্যই আমরা আমার গ্রাম পার্কে যাচ্ছি, যাতে ফ্রিতে হয়। তো গাইস, এই দেখতে পাচ্ছ সবাই এই মানে কি বলবো, রাউতারা হ্যাপি ভ্যালি পার্কে যাচ্ছে। দেখো, এই দেখে নাও, আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, খুব সুন্দর ড্রাইভ করে, দেখতে পাচ্ছ। আর আমার একটা বন্ধু বললো আমি সামনে থেকে উঠবো, তুমি আমাদের জন্য আর কি ওয়েট করছে। তো বন্ধুটার নাম নাজবুল, ঠিক আছে? তো নাজবুলকে আমরা ওখান থেকে রিসিভ করবো, ঠিক আছে? তো গাইস, এই আমাদের সেই দাদা, সেই দেখতে পাচ্ছ, সেই ইকো পার্কে নিয়ে গেছিল, দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি। দাদা একটু হাই করে দাও। হ্যাঁ, ঠিক আছে, এই আছে দাদা। দাদা তুমি কি যাবে? আমরা যাচ্ছি আমার গ্রাম পার্কে, চলো দেখা যাক। দাদাকে বলছি, দাদা কি যায় কি না যায়। দাদা দোকান বন্ধ করছে। তো গাইস, সেই বন্ধুটা ওয়েট করছিল এতক্ষণ। এই যে আমাদের মাছ আলা, ঠিক আছে, রাউতারায় বসে বসে মাছ বিক্রি করে। গাইস দেখতে পাচ্ছ, এই আমাদের উঠছে, চলে আসো। কতক্ষণ ওয়েট করছিল তুমি? দর্শককে বলে দিতে হবে তো, সেটা 1 ঘন্টা হয়ে যাবে ওয়েট করছিল। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছ, নাজবুল, ঠিক আছে, দেখে নাও। ড্রাইভারকে দেখো আমাদের। হ্যাঁ, এই ড্রাইভারকে আমি দেখিয়েছি। এই আমরা আমার গ্রাম পার্কে যাচ্ছি। তুমি কতক্ষণ ওয়েট করছিলে? আমি মোটামুটি আধা ঘন্টা ওয়েট করছিলে, তাই তো? ও ঠিক আছে, একবার হাই করে দাও সবাইকে। হাই গাইস, চলো। তো গাইস, ফাইনালি আমরা আমার গ্রাম গেটের সামনে চলে এসেছি। তো দেখো সবাই, এটা হচ্ছে আমার গ্রাম গেট, পার্কের আর কি গেট। এটা হচ্ছে আমার গ্রাম পার্ক, ঠিক আছে? আমরা এই ভিতরে যাচ্ছি। তো আমার বন্ধুরা সামনে যাচ্ছে, দেখি কোথায় যায় ওরা। তো গেট থেকে মানে আর কি ঢুকে গিয়েছি। তো এখন দেখা যাক, টিকিট আশা করা যায় কেউ কাটবে না এখন। কি সুন্দর লাগছে না এটা? পার্কের আগে উন্নত হয়ে গেছে, তাই না? একটু উন্নত হয়েছে কি বলো? যাই হোক, ওর পয়সা নিয়ে ভালোই তৈরি করেছে। হ্যাঁ, কিসের পয়সা নিয়ে? ওর পয়সা নিয়ে ভালোই তৈরি করেছে। ও আচ্ছা, তাই বুঝি। তো এই জন্য মানে খুব সুন্দর করেছে, তাই তো? এগুলো ওর বিজ্ঞাপন দেওয়ার জন্য। এটা কোনো কি? ও আচ্ছা, বিজ্ঞাপন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো দেখা যাক, গান চলছে কোথায় ওটা? ওখানে কি পিকনিক হচ্ছে? দেখতে আমরা জানি না তো। ও খেতে দেবে? তা তোমরা কি পিকনিকের জন্য এসছো নাকি না এমনি যাচ্ছো তোমরা? ও আচ্ছা, মানে খাওয়া দাওয়া দিলে তোমরা খেয়ে নেবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গরিব মানে টিকিট কাটবে কি টিকিট? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে দেখা যাক, টিকিট কাটবো না, আমরা একটু গিয়ে কথা বলবো গাইস। তো সেই জন্য এই মানে ব্লগটা বন্ধ করছি, ঠিক আছে? তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা টিকিট কাটলাম না, ঢুকে গিয়েছি, দেখে চিনতে পেরেছিল। তো সেই জন্য আর কি আমাকে ঢুকে দিয়েছে, তাই তো? তোমরা কি এর মধ্যে, আচ্ছা এর মধ্যে তোমরা কিছু বলতে চাও? হ্যাঁ, এই মেয়েদের দেখে তুমি এরকম কেন বলছো? মেয়েদের দেখে এটা বলা কিন্তু ঠিক না, ঠিক আছে? তো গাইস, এই গেট থেকে আমরা চলে এসেছি। তো এই ঢুকে গেলাম, ঠিক আছে? ওরকম বলো না প্লিজ, ভিডিও চলছে তো। তো গাইস, এই ঢুকছি, সবাই আসছে। এটা থেকে কিছু উল্টোপাল্টা কমেন্ট করছে, কেউ কিছু মনে করবে না। চলো। আচ্ছা, আগে তুমি কি এখানে কবার এসছো আমার গ্রাম পার্কে? এর মধ্যে তুমি এখন ঢুকুনি, তাই তো? আচ্ছা, তুমি কবার এসছো? নাজবুল এসছো? কিন্তু আমি জাতি পাই না, ভাগ্য নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, গালাগালি কই করবে না। আচ্ছা, আমরা কি বোর্ড চাপতে পারবো? আমাদের পয়সা নেই। পয়সা নেই? ও কি কথা, এরকম তো বলতে নেই। তাই তাহলে আমরা বোর্ড চাপবো না, তাহলে যাবো না। ইরমান, তুমি কিন্তু আজকে চুপ করে আসবে, কিছু বলতে হবে তো। নাজবুল ভাই, তুমি কি, তোমার কি ইচ্ছা আছে? আচ্ছা, বুঝতে পেরেছি। তো ঠিক আছে, এই কিছু ছবি টবি তুলছিল সবাই, আমাদের দেখে সরে গিয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছ, যাচ্ছে আমার গ্রাম পার্ক। এটা টোটালি আমার গ্রাম পার্ক, আমাদের নিজেদেরই পার্ক, নিজেদের গ্রামে অবস্থিত এটা। আমাদের যেহেতু এখন নিজেদের পার্ক, আমাদের গ্রামে অবস্থিত এটা। তো আমাদের আকিব গাইড করছে, দেখতে পাচ্ছ সবাই। কোন দিকে যাবে?
স্যার কোন দিকে যাবে? কিছু তোমার কিছু তো বলতে হবে, সামনের দিকে যাবে তাই তো? আচ্ছা ঠিক আছে। তো এটা কি দেখতে পাচ্ছ? তো ছোটবেলায় কে কে চড়েছো এই জিনিসটা? তো জুম করে একটু দেখাচ্ছি, কে কে মানে আর কি চড়েছো সেই কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? তো বন্ধুরা কিছু ফটোশ্যুট করছে, এই দাঁড়িয়ে আছে এখানে। তো বন্ধুরা ফটোশ্যুট করছে, আমি ব্লগটা বানাচ্ছি। তো এই দেখে নিলাম, খুব সুন্দর উঠছে। তো এখানে আমার ফটোশ্যুট চলছে, আমাদের ইরফান ছবি তুলছে। তো গাইস এটা কি বলতে পারো আকিব, এটা কি বলতে পারবে তুমি? জানি না গো গাইসকে জিজ্ঞাসা করবো। তো গাইস তোমরা কেউ কমেন্ট করবে যে এটাকে চেনো, ঠিক আছে? আমার গ্রাম পার্কে এটা অবস্থিত, ঠিক আছে? নাজবুল কি একটা বলবে বললে আমাকে বলো। এটা হচ্ছে আমার গ্রামের সবথেকে ভাইরাল প্লেস। এখানে স্বামী স্ত্রী বা যারা অসভ্য করার জন্য এখানে আসে, একটু টুকটাক করে অসভ্য করতে পারবে। আর তাছাড়া অনেক কিছু করার ব্যবস্থা আছে, সুব্যবস্থা। আমরা এদিকে কি করতে যাচ্ছি এটা কিছু বলবে তোমরা? গাইস আমরা এই নির্জন এলাকায় যাচ্ছি, দেখছি এখানে মনোরম পরিবেশ, কত মনোরম ব্যক্তিরা এখানে কোলে মাথা নিয়ে গল্প করবে। তো আমাদের তো কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই, ঠিক আছে? নাজবুল তুমি এদেরকে দেখে কি বলতে চাও এদেরকে? আমরা অতি দীর্ঘদিন সময়ের পরে একটু আমার গ্রাম পার্কে আসলাম, একটু মনোরম পরিবেশে ঘোরার জন্য। তাই এসে দেখছি যে 12 বছরের একটা মেয়ে আর 13 বছরের একটা ছেলে, ওরা দুজন কোলাকুলি করছে। আমাদের দেখে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আচ্ছা যে কি করব আমরা। তা আমাদের মোটামুটি এই যে বন্ধুরা দেখছো, এর 25 বছর বয়স, ওই বন্ধুটার 22 বছর বয়স, আচ্ছা। আমারও 27 বছর বয়স। আচ্ছা আমাদের গার্লফ্রেন্ড মোটামুটি তালতলায় চলে গেছে। তা আমাদের গার্লফ্রেন্ডও নেই, বউও নেই। আচ্ছা করা যাবে গাইস, তুমিই বলো। ঠিক আছে, মানে কমেন্ট করতে বলবো তাই তো? হ্যাঁ, comment করতে আচ্ছা ঠিক আছে, বলবো। তোমরা কমেন্ট করবে। নাজবুল একটা হ্যাঁ। কমেন্ট করেছে। তো আগে তুমি কমেন্টের মধ্যে কিছু বলতে চাও? পরিবেশটা কি সুন্দর লাগছে তাই না নাজবুল? পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটা বেশ মনোরঞ্জন পরিবেশ। এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে, যারা আচ্ছা। বাচ্চা কাচ্চা নতুন হয়েছে, যাদের সদ্য বিয়ে হয়েছে 5-7 বছর আগে, তাদের বাচ্চা কাচ্চা যে খুব ছোট ছোট, আচ্ছা। বাবা মারা বাড়ি সময় পায় না সেরকম বাচ্চাদের জন্য। বুঝলাম। বাচ্চাদের এখানে তুলে দিয়ে বাবা মারা ওই আমার গ্রাম পার্কে একটা সিক্রেট জোন আছে, হ্যাঁ। ওখানে গিয়ে একটু কোলাকুলি করতে পারে, এটা একা প্রাইভেট সময় কাটাতে পারে। এখানে বাচ্চা কাচ্চারা একসাথে খেলে একটু গান ব্যথা হয়ে যাচ্ছে তাদের, এরকম একটা বিষয় সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, পরে কমেন্ট করে জানাবে আপনারা কি হয়েছে বিষয়। তো একদিকে ভারী আছে আর একদিকে হালকা আছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আর উঠতে পারে না, এই এত খাওয়া খেয়ে বাড়ির থেকে এত খাওয়া খেয়েছে বলে বোঝাতে পারবো না। মানে বাড়ি বলছে, মানে আসতে বলেছি 1 ঘন্টা ধরে খেয়েছে, বলছে আমি এখন খাচ্ছি, আর এখন শেষ করলো। আর এখন দেখতে পাচ্ছ, হ্যাঁ এরা তো তুলতে পারছে, দুটো মোটা দেখতে পাচ্ছ? হ্যাঁ এটা মিডিল করে দিই, তারপর থেকে খেলাটা শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। এতটাই বাড়ি মিডিল করতে পারছি না, এতটাই বাড়ি মিডিল করতে পারছি না গাইস। এবার মিডিল হয়ে গেছে, এবার মিডিল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই ওরে বাবারে, এ কি শক্তি! আরে এ কতটা খেয়েছে তুই জানিস? হ্যাঁ এ কতটা, এর শরীরটা দেখ, শরীরটা দেখাচ্ছি পিছন থেকে পুরো ফিগারটা পুরো গোল করে ঘুরে যাচ্ছে। আর এটা তো পুরো স্টিল ফিগার, কিন্তু এই দুটো এই দুটো স্টিল একদম। আর না তুমি কিছু বলতে চাও? তুমি তো হেরে যাচ্ছ, তো খাওয়াতে হবে তোমাদের। বলছি এখানে আমার ছোট ভাই আছে, এই বড় ভাই আছে, হ্যাঁ। হ্যাঁ, এমন গঠন যে ওটা আমরা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু বাচ্চাদের ভেঙে যাবে কিন্তু, আস্তে আস্তে। উল্টো করে খেতে, উল্টো করে খেতে, উল্টো করে খেতে। ও কি সুন্দর লাগছে, কি বলবো, হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে, হেভি সুন্দর লাগছে। টাল নিতে পারছে না, বললাম না যে খাওয়া বেশি হয়ে গেছে, ওই জন্য টাল নিতে পারছে না। আগে তুমি কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো? আগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, দেখতে পাচ্ছ? আগে গার্লফ্রেন্ডের বাড়ি কোথায়? গালাগালি করো না প্লিজ। সিকিউরিটি বকছে, এই দেখো সিকিউরিটি বকছে, এই দেখো সিকিউরিটি থামাতে গেছে, সবাই সিকিউরিটি থামাতে গেছে। এইটা ভাইয়ের লোক বলছে সিকিউরিটিকে জড়িয়ে ধরলো। বাদাম বিক্রিতা আমাদের সেই যে আইলাজেস বাদাম বলুন, এখানে এখন পার্কে ডিউটি করছে, এখন সামাজিক কাজকর্ম করছে। তুমি কিছু বলতে হবে তো? বাইরে চলে যাবে তাই তো? অন্ধকার হয়ে গেছে বলে বাইরে চলে যাবে। আচ্ছা এখন প্রোগ্রাম কোথায় রাখবে? প্রোগ্রাম দেখা যাক, রাউতরা যাওয়া যাক। রাউতরা কোথায় যাবে? বদরে যাবে তাই তো? বদরে কি করতে যাবে? বদরে গিয়ে চাটা খাওয়া যাবে, একটু মনোরম পরিবেশ দেখানো যাবে। আচ্ছা তারপরে আর কিছু? আর কোথাও এই যে আমাদের এই যে কি দেখতে
কি হবে? কি দিচ্ছিল ওটা, কি দেখি ওরা নাজবুল কি খায় ওটা কি নাজবুল, তারপরে বলো আর কি বলতে চেয়েছিলে? বলছি আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, আমাদের এখানে অনেকক্ষণ এসেছি, বেশ ভালো লাগছে এখানে, জায়গাটা ভালো লাগলো, চারিদিকে সব কিছু দেখলাম, মনোরম পরিবেশ, বাচ্চা কাচ্চা খেলা করছে, দুষ্টু মিষ্টি করছে ছেলেপিলেরা, বেশ বাড়ির থেকে সামনে লোকজন আছে, আপনি একটু দেখে যাবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে কি যে আমরা এখন চলে যাবো বাইরের দিকে, বদরের দিকে যাবো, গিয়ে একটু চাটা খাবো, বন্ধুদের সাথে আড্ডা দেবো, আমাদের কিছু বান্ধবী আসবে, আকিব দাদার বান্ধবী, তাদের সাথে আমরা একটু গল্প করবো। আচ্ছা, ঠিক আছে। আর ইরফান দাদা কি বলছে দেখেন। কোনো বক্তব্য নেই আজকে? কেন বক্তব্যটা নেই কেন? মনটা কি খুব খারাপ হয়ে যাবে নাকি? না আমরা সবাই সিঙ্গেল, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই নাজবুল তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে ভাই? আমরা জন্মগত যখন হয়েছিলাম মনে হয় বাপ সেই একবার কিক দিয়েছিল, ওই কিক সেই নজর লেগেছিল, সেই নজরে আর কোনো মেয়েই আর উঠছে না। দুঃখই আমরা এখন চিন্তা করছি, আমার একটা বন্ধু, সেই ছোটবেলার এই যে বন্ধু বিশ্বদা মন্ডল, এদিকে নিয়ে আসো, এই পার্কের কর্মকর্তা, এই সিক্রেট জন্য থাকে, যদি এই পার্কে আসো, এই সিক্রেট জন্য হচ্ছে কি যে এর সাথে যোগাযোগ করবে। এখানে সিক্রেট বলতে কি সিক্রেট সেটা বলতে হবে তো? হচ্ছে কি যে দুটো ছেলে আর মেয়ে হচ্ছে কি যে পাশাপাশি থেকে যেটা করে আর কি, পুরো বুঝে নিতে হবে গাই, সবকিছু খোলামেলা বলতে পারবো না। আচ্ছা, এই হচ্ছে কি যে আমাদের সেই ছোটবেলার বন্ধু, স্কুলে একসাথে আমরা পড়তাম, আচ্ছা, এবং পড়াশোনা করতে খুব ভালো বন্ধু। তো সিক্রেট জন্য এখানে হচ্ছে কি যে এই জায়গাটা থাকে। এই জায়গাটা কোন জায়গাটা দেখিয়ে দেবো কি? জায়গাটা দেখে দাও। এই জায়গাটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? কি হয় কি এখানে কি হয় একটু জিজ্ঞেস করতে। আচ্ছা, এখানে কি হয় দাদাকে জিজ্ঞেস করো। বলতে হবে তো, এটা কি হয় এখানে? দাদা, এখানে কি এটা বলতে হবে তো, সবাই তো আসবে, ভিডিও দেখে তো সবাই আসবে। হবে না, মুখ দিয়ে বলতে হবে। হাত দিয়ে কি দেখাচ্ছ দেখি? টাইম স্পেন্ড করা হয় বা করতে পারে নাকি এটা বলতে হবে তো, করতে পারবে তাই তো, খোলামেলা টাইম। আরে তুমি কি কথা বলতে পারো না? ও আচ্ছা, কথা বলতে পারে না বলছে, ঠিক আছে। বলার শক্তি মনে হয় দীর্ঘ 1 বছর আগে হারিয়েছে। কিন্তু 2 বছর আগে ছিল, বাট এখন হারিয়েছে হয়তো। তারা বলতে পারছে আমাদের। বলতে হবে এটা কি মানে সিক্রেট। দাদাকে ধন্যবাদ, দাদা কি বিয়ে করেছেন? দাদা কথা বলতে পারবে না বলে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে। এই যে আমার গ্রাম পার্কের এই যে কর্মকর্তা, এই যে স্থানটা দেখ- না দূর ধরে নিয়ে আমি তো আমাদের বন্ধু বান্ধবীরা মিলে নাচছে, বেশ ভালো লাগছে আমাদের, যদি নাচতে দিতে আমরা আচ্ছা, তারপর বলো, কিছু বলো। চলে যাচ্ছি। এই আস্তে আস্তে বেরিয়ে যায়, আমাদের সবকিছু দেখা শেষ হয়ে গেছে, অন্ধকারে তো আর বাচ্চা কাচ্চা বুঝবে না। হ্যাঁ, বাড়ি ওই- চলে যাচ্ছে, পড়াশোনার সময় হয়ে গেছে বাচ্চা কাচ্চাদের। আচ্ছা, ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি, তাই তো? তো ঠিক আছে, টাটা। আমার গ্রাম পার্ক, তো আবার একদিন আমার গ্রাম পার্কে আসবো, তোমাদের সে আবার সেই নতুন করে ভিডিও তোমার এই বিল্ডিংটা ভালো করবো। করে দেখে রাখো।